এতক্ষণ তো তোমাদের জমি দেখে আসলাম, এবার জমি দেখাবো আমার, মানে আমার নামে যে জমিটা আছে সেই জমিটা। এই জায়গাটা আমাদের 1 বিঘে জমি আছে, আর সামনে ওই সামনে মাঠটায় আর 1 বিঘে জমি আছে। অনেক জমি দেখে ফেলেছি, এবার আমাকে বাড়ি যেতে হবে, কারণ আর ভালো লাগছে না, জমি দেখে এলে গেলাম। সো হাই গাইস, আই এম মুস্তাকিন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের এই মাঠ থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাঠ থেকে আমি এসেছিলাম। এই যে এটা আমাদের মাঠ। তো আজকে আমাদের কলেজে এক্সাম আছে, সকালে যে ব্লাডগুলো ছিল সেগুলো কালেকশন করে দিয়েছি। তো ভাবলাম যেহেতু এখন ফাঁকা টাইম আছি, তাহলে একটু মাঠটা দেখা যাক, সেই জন্য কিন্তু আমি এখন এসেছি মাঠে পেঁয়াজের জমি দেখতে। তো তোমাদের সাথে দেখাই চলো একটু। গাইজ, আমি কিন্তু কন্টিনিউ এবার লং ভ্লগ দেওয়ার চেষ্টা করছি। যারা যারা লং ভ্লগ দেখতে চাও তারা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। আর এইদিকে কিন্তু আমাদের পেঁয়াজের জমির পাশেই কিন্তু এই জমিতে সরষে দেওয়া আছে, এখানে একটা আছে, ওই যে আর একটা দেওয়া আছে, ওখানে কাকা পাচ্ছে। মানে আমাদের এই বছর পাইপ লাইন হয়েছিল, পাউড লাইন হয়েছিল। তো মূলত সেই কারণেই সব, মানে যারা যারা পেরেছে পেঁয়াজ দিয়েছে, আর যারা যারা পারেনি তারা সরষে দিয়েছে। এই যে দেখো, আর এখন যে জমিটা দেখতে পাচ্ছ না, এই জমিটা কিন্তু আমাদের। এটা 1 বিঘে জমি। এই যে পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজ এবার সেরকম হয়নি। পেঁয়াজ না হওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হলো, এবার তো সেই ধান লাগিয়েছিল, এবার ধান লাগানোর পর না আমাদের পেঁয়াজ লাগিয়েছি, মাটিটা সেই রকমভাবে হয়নি। সেই কারণেই কিন্তু এই বছর মানে ভালোভাবে পেঁয়াজ হয়নি। এই যে 1 বিঘে একটা জমি দেখতে পেলে, আর ওই মাঠে মানে আরেকটু আগে গিয়ে আছে 15 কাঠা জমি। মানে আমাদের টোটালি এই মাঠে 1 বিঘে 15 কাঠা জমি আছে। এই যে একটা জমি যেটা দেখালাম, আর একটু আগে গিয়ে আছে। আমাদের মাঠে কিন্তু এবার কিছুদিনের মধ্যে ধান চাষ হবে। ওইদিকে সব রেডি হচ্ছে জমি, যাদের যাদের রেডি হয়ে গেছে তারা কিন্তু ধান রুয়েও দিয়েছে অলরেডি। দেখা যাক এখন জমিগুলো দেখি। যে এখন কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রেডি হচ্ছে, মানে এগুলোতে এখন ধান রোয়া হবে। এই এখন সব মই দিয়ে রেডি করা হচ্ছে জমিগুলো। আমাদের একটা জিনিস দেখাই, আমাদের মাঠের মাঝখানে কিন্তু মানে পুকুরে যে পাড়গুলো থাকে না, সেগুলো কিন্তু একটাও কেউ মানে ফাঁকা রাখে না। এই যে একটা কাকা এখানে সব রসুন লাগিয়ে দিয়েছে, আর এই যে পুকুর, মানে কেউ রসুন, কেউ ভেন্ডি, কেউ ঢেঁড়স, কেউ বেগুন, মানে যে যা পারে লাগায়, কেউ ফাঁকা রাখে না। ওই সামনে আমাদের জমিটা আছে। তোমাদের এবার আমাদের আর একটা জমি দেখাবো, যেটা বললাম 15 কাঠা। ওখানে তো দেখিয়ে এসছি অলরেডি 1 বিঘে একটা জমি 15 কাঠায়। এবার কিন্তু পেঁয়াজ কিন্তু একদম ভালো হয়নি, যেটা একদম ফাঁক হয়ে আছে। এটা কিন্তু আমাদের নেই, আমাদেরটা ওইটা। আমাদেরটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, খারাপ বলা যাবে না। এই যে এইটা আমাদের, মোটামুটি আমাদেরটা ভালোই হয়েছে, খারাপ নেই। দেখে এখন এই কদিন আগে কিন্তু ফোয়ারা দিয়ে গেছি, এখন আর ফোয়ারা আশা করি লাগবে না, কারণ একবার তো ফোয়ারা দিতে হয়, পানির যে ফোয়ারাটা হয় ওগুলো দিয়েছি। আর কিছুদিন পর ছেঁচে দেবো, তারপরেই তোলা হবে। আর যখন ছেঁচবো তখনও কিন্তু আমি ভিডিও করব। আর একটা জিনিস তোমাদের না দেখালি নাই, বললাম না যে একটা সিজন কিন্তু আমাদের পেঁয়াজ চাষ হয়নি। সেটা কারণ হলে ওই যে পাউডগুলো দেখতে পাচ্ছ না, ওই পাউড লাইনটা যখন হয়েছিল তখন তো হওয়ার সময় মানে কিছুদিন তো টাইম লাগবে। এবার সেই কারণে আমাদের একটা সিজন পেঁয়াজ চাষ হয়নি, ওই কারণে মূলত আমাদের একটা সিজন বন্ধ ছিল। আর ভিডিওর শুরুতেই বললাম না যে আজকে আমাদের আছে পরীক্ষা কলেজে। তো এখন 8:30 বেজে গেছে, যাই টুকটাক জমি দেখে ফেললাম, অনেক জমি দেখে ফেলেছি। সেই জন্য এখন আমাকে যেতে হবে বাড়ি, কারণ বাড়িটিকে আবার চান টান করতে হবে। আমাদের কিন্তু ধান রোয়াও শুরু হয়ে গেছে, এবার বাঁকাধার মাঠে আমাদের ধান রোয়া হচ্ছে। সেটাও ভেবেছিলাম দেখতে যাব, যদি টাইম পাই দেখতে যাব। দেখি এখন কটা কি বাজে। এত জমি দেখেছি আমি এলে গেছি। সেই কারণে দেখো আবার আমাদের এই পুকুরের পাড়ে কিন্তু বসে পড়েছি, মানে ভাবা যায় এত জমি দেখেছি। 2টো জমি দেখে পুরো এলে গেলাম, সেই কারণে এখন একটু বসে আছি দেখি। আর আমাদের কিন্তু বাঁকাধার মাঠে অলরেডি মানে ধান রোয়া শুরু করে দিয়েছে। তো ভাবি দেখি যদি হাতে টাইম থাকে সেটা একটু দেখতে যাব, কারণ 11টা থেকে কিন্তু আমাদের অলরেডি কলেজে পরীক্ষা। আমি কিন্তু কলেজে পড়ি, সেটা হয়তো যারা আমার ভিডিও ডেলি দেখো সেটা কিন্তু জানো। ডক্টর গৌরমোহন রয় কলেজে পড়াশোনা করি। পড়াশোনা তো ছাইও করি না, পরীক্ষা দিতে যাচ্ছি, দেখি কি লিখতে পারি।
আর কে কে মন্তসর কলেজে পড়াশোনা করো সেটা কিন্তু পারলে একটু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে, তাহলে সেই কলেজে গিয়ে তোমাদের সঙ্গে একটু দেখা হতে পারে। যাই দেখি এখন কলেজে যাব, এখন মানে কলেজে না, এখন দেখি যদি বাঁকাধার মাঠে যাই একটু ধান রোয়াটাও দেখতে যাব, কারণ মাঠে তো ভাই আসাই হয় না সত্যি কথা। আমার আব্বা জানি এখন মাঠঘাট দেখে, নাহলে টুকটাক আমি আসতাম ওই যে সকালে যে পেঁয়াজ নেই ধানের জমিতে যে চাপান সার যেগুলো ছিটানো হয় সেগুলো কিন্তু আমিই ছিটাতাম। এই বছর আর হচ্ছে না, কারণ সকালবেলা বার হয়ে চলে যায়, সেই কারণে আর হয় না ছিটানো। এই যে আজকে একটু ফাঁকা পেয়েছি, আমি দেখো মাটি এসেছি, মানে জমিগুলো দেখতে এলাম কেমন কি পেঁয়াজ আছে। অনেক জমি দেখে ফেলেছি, এবার আমাকে বাড়ি যেতে হবে, কারণ আর ভালো লাগছে না, জমি দেখে এলে গেলাম। এতক্ষণ তো তোমাদের জমি দেখে আসলাম, এবার জমি দেখাবো আমার, মানে আমার নামে যে জমিটা আছে সেই জমিটা। তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো মানে ওই দিক থেকে পানি হচ্ছে, পুকুরটা পুরো একদম এক ভর্তি পানি হয়ে গেছে, পুরো ভর্তি ভর্তি। দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও। ওদিকে একটা কাকা বলছে, ডাকছে আমাকে, তাকে এখন চাপিয়ে নিয়ে যেতে হবে, আর দেখাতে পারলাম না। যাক, এটাই কিন্তু আমার জমি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, ছোট্ট করে একটা লং ভ্লগ বানালাম, জানি সেরকম ভিডিওটা বানাতে পারিনি, তাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।